গুড মর্নিং। এই 9:20 বাজে এখন। একটা শঙ্কুর স্কুল যাওয়ার একটা তাড়াহুড়া আছে। এমনিও রেডি হয়ে গেছে, টিউশন থেকে এসে স্নান টান করে নিজেই এখন মনে হয় খাওয়া দাওয়া খাচ্ছে, টিফিন খাচ্ছে, এরপর স্কুল যাবে। আর আমাকে এখন একটু যাব বাজার দিকে। বাজারে গিয়ে বিশেষ কিছু করার নাই, কিন্তু আমার এমনি আমার ব্যবসার কাজে একটু যেতে হবে। তো যাই, আমিও একটু ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে আবার। আজকে রান্না কি হচ্ছে এটা এখনই জানা যাবে, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজ আমি ওলের ডালনা করব, আলু দিয়ে ওলের ডালনা করছি। ওলটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এইভাবে কেটেছি। আলুটাও এইভাবে কেটেছি, কেটে এখন আমি সিদ্ধ করে রাখবো, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখবো। পরে আমি রান্না করবো একটু বেলায়। দাদা রেডি হচ্ছে, স্কুল যাবে, তাই না? তুমি কবে যাবে স্কুল? গুড মর্নিং সবাইকে। আমি এখন স্কুল যাব, তাই জন্য রেডি হচ্ছি। খেয়ে দে স্নান করা হয়ে গেছে আমার। আর আপনি কি করছেন? হ্যাঁ, দাদার স্কুল যাওয়া দেখে না, আমিও যাবো স্কুল, তাই না? হ্যাঁ সন্টা, সন্টা, দাদা তো বেল্টই বাঁধতে পারছে না এদিকে। হ্যাঁ, এ লড়ে যাচ্ছে দাদা। দাদার বেল্টটা বেঁধে দাও না। হ্যাঁ হ্যাঁ সন্টা, চলো রান্না করতে, চলো সন্টা, চলো রান্না করতে যাই। হ্যাঁ, আমি রান্না করবে, চলো। এখন পাপ্পুর কোলে খেলবে, খেলতে খেলতে তারপর আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। আমি সকালবেলায় ওল আর আলু টুকরো করে সিদ্ধ করে রেখেছি, এবার আমি রান্না করছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর আমি সিদ্ধ করা ওলটা আমি দিয়ে দেবো। ওল আর আলু এটা আমি একটু ভেজে নেব। ওল আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিচ্ছি কি জিরে, আদা, লঙ্কা, টমেটো পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দেবো। এবার দেবো কাশ্মীর লঙ্কা, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, এইটা আমি দিয়ে দেবো। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো।
কি সুন্দর কষিয়ে নিয়েছি। এবার জল দিই। তুই এখানে চলে এসছিস? হ্যাঁ, ঘরে ভালো লাগছে না? কি রে শুনটা? এটা ঢাকা দেবো না, সবই তো সিদ্ধ করা, ঢাকা দেবো না। তুই রান্না করবি? বড় হই। এদিকে আজকে বৃহস্পতিবারের পুজো চলছে। এবার আমি চিনিটা দিয়ে দিই। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি। বড় ছেলের জন্য আগে উঠিয়ে রাখি, ও তো গরম মশলা খায় না, ওর জন্য আমাকে তুলে রাখতে হয়। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে রাখবো। আমার ওলের ডালনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি। আজকে আমাদের মেনু কলাইয়ের ডাল, এদিকে লাউ ছেচকি, এদিকে ভেন্ডি ভাজা। এটা তো আপনাদেরকে দেখালাম ওলের ডালনা। কালকের ইলিশ মাছ রয়েছে। আর এখন আচ্ছা, আমি কলাইয়ের ডাল খাই না বলে আমার জন্য মুসুরির ডাল, আলু সিদ্ধ মাখা। সবাই আমরা খেতে বসে গেছি। লাউ ঘন্টটা খুব ভালো হয়েছে, বড়ি দিয়ে বানিয়েছি, আমি করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। পাপুর লাউ খাওয়া হয়ে গেল, এখন ইলিশ মাছ খাচ্ছে। কালকে পাপ্পু আসেনি বলে ইলিশ মাছ পাইনি। আবার এই কলাইয়ের ডালই তো ভরে নিলে তুমি। হ্যাঁ, কলাইয়ের ডাল পেলে আর কিছু লাগে না, কলাইয়ের ডাল পেলে আর কিছু লাগে না আমাদের। খুব ভালোবাসি আমরা। একটুখানি সামান্য একটু এত সুন্দর করে রান্না করলে ওলটা খাবে না? কি করব, কলাইয়ের ডাল দিয়েই কলাইয়ের ডাল পেলে আর শুধু কলাইয়ের ডাল খাবে বললে হবে? ওলটা কেমন আছে খেয়ে বলো। ভালো হয়, ভালো হয়েছে, খারাপ হওয়ার কথা নেই। আমার ভাত বাড়া হয়ে গেছে, লাউ দিয়ে দিয়েছে। আর এই বৌদি এবার খাচ্ছে লাউ ছেচকি। প্রথমে লাউ ছেচকি দিয়ে শুরু করি। খুব সুন্দর হয়েছে ওলের তরকারিটা। মা ওলের তরকারিটা খুব সুন্দর রান্না করেছে, ঘি গরম মশলা দিয়ে রান্না করেছে না, খুব সুন্দর লাগছে খেতে। এভাবে রান্না করে খাবেন, দেখেন খুব সুন্দর লাগবে খেতে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।